अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न सय्यिदना व हबीबना वमौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लू अलैहि व आलिही। अम्मा बाद फ़क़ाल सुब्हानहु व तआला व मिनन नासि मन यश्री नफ्सहु इब्तिग़ाअ मर्दातिल्लाह वल्लाहु रऊफ़ुम बिल इबाद। वक़ाल सुब्हानहु व तआला मा आताकुमुर रसूलु फ़ख़ुज़ूहु व मा नहाकुम अन्हु फ़न्तहू। व अन अब्बास इब्न अब्दुल मुत्तलिब रज़ियल्लाहु तआला अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ज़ाक़ तअमल ईमान मन रज़िय बिल्लाहि रब्बा व बिल इस्लामि दीना व बिमुहम्मदिर रसूला। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। अम्मा बाद আজকের এই বরকতপূর্ণ সিরাত নবী মাহফিলের মুআজ্জাজ সম্মানিত মোহতারাম সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গ, উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে আগত
আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের মেহমান বৃন্দ, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে আমরা প্রথমে শুকরিয়া আদায় করি এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার জাতের সাথে, তার সিফাতের সাথে, তার উলুহিয়ত রুবুবিয়তের সাথে পরিচয় করে দেওয়ার জন্য আমাদের মাঝে এমন একজন নবী পাঠিয়েছেন যিনি কোনো বিশেষ ভাষার, কোনো বিশেষ গোত্রের, কোনো বিশেষ জাতির নবী ছিলেন না। তিনি ছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে আমাদের জন্য এমন একটি জীবন বিধান, এমন একটি ধর্ম নির্ধারণ করেছেন যেটা শুধুমাত্র ধর্মই নয়, একটি পরিপূর্ণ জীবন বিধান। একজন মানুষের জীবনের জন্য যাহা কিছু প্রয়োজন সব কিছু পূর্ণাঙ্গভাবে, পরিপূর্ণভাবে আল্লাহ পাক আমাদের এই জীবন বিধানের মধ্যে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ কোনো জীবন বিধানকে, ইসলামের পূর্বে পৃথিবীতে যত জীবন বিধান আসছে, কোনো জীবন বিধানকে, কোনো ধর্মকে পরিপূর্ণ জীবন বলেন নাই। কোন নবীকে বিশ্বনবী সমগ্র মানব জাতির জন্য নবী বলেন নাই। কিন্তু আমরা সে সৌভাগ্যবান, আমাদের রব হলেন রব্বুল আলামিন। আমাদের রবকে রব্বুল আলামিন, আর আমাদের নবী রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। শুধু মুসলমানদের জন্য রহমত নন, শুধু মানব জাতির জন্য, আরববাসীর জন্য রহমত নন, তিনি সমস্ত সৃষ্টিকুলের জন্য, এবং শুধু এই জগতের নয়, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য রহমত স্বরূপ দাঁড়িয়ে যাবেন আল্লাহর সামনে। সুবহানাল্লাহ। সেই রাসূলের সিরাত আমরা শুরু করব। কোরআনে পাকের দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসের মধ্য থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই দুটি আয়াত এবং এই হাদিসের আলোকে আমি সংক্ষিপ্ত আমার আলোচনা শেষ করব, যেহেতু আমাদের মুআজ্জাজ মুহতারাম, আমাদের প্রধান অতিথি আওলাদে রসুল ইনশাআল্লাহ আমাদের মঞ্চে উপবিষ্ট হবেন, তার কাছ থেকে আমরা আলোচনা শুনব। এছাড়াও মাগরিবের পর থেকে আলহামদুলিল্লাহ আমাদের আব্দুল হাকিম মসজিদের সম্মানিত মুআজ্জাজ খতিব সাহেব, আমাদের লেক ভিউ জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব আপনাদের সামনে আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, কারণ আমার শারীরিক অবস্থা খুব একটা ভালো না, গলার অবস্থাও ভালো না। আপনারা যদি দোয়া করেন আমার জন্য, হয়তো কিছু কথা এই কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে বলতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষেপে প্রথম দুটি আয়াতের অর্থ শুধু বলবো। প্রথম আয়াতের অর্থ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের মধ্যে এমন এমন ব্যক্তি আছে, আমার বান্দাদের মধ্যে যারা আমি রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সব কিছু দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। তার জীবনটাও দিতে পারে, সম্পদ নয় শুধু, তার জীবনটাও আমার সন্তুষ্টির জন্য দিয়ে দিতে পারে। মূল কথা এটা। আর দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্ববাসী, আমার নবী যা নিয়ে আসবে তোমাদের সামনে, কোনো প্রশ্ন করতে পারবে না। আমার নবী যা নিয়ে আসবে সেটাকে আঁকড়িয়ে ধরতে হবে, আর যা করতে নিষেধ করবেন সেটাই তোমরা বিরত থাকবে সেখান থেকে। এটা হলো আমার নবীর মর্যাদা আমার কাছে, যে আমার নবী যা তোমাদের সামনে বলবেন সেটাই আমার কথা,
আর যেটা করতে নিষেধ করবে সেটাও আমার কথা, তোমরা সেখান থেকে ফিরে থাকবে। এই দুটি আয়াত আর একটি হাদিস মুসলিম শরীফের হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব থেকে বর্ণিত। এই একটি হাদিসের মধ্যে আল্লাহর নবী আমরা কি করব কি করব না, আমরা কি করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো এবং কি করলে আমাদের জীবন ধন্য হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতা পাবে, তিনটি কথা বলেছেন এই হাদিসের মধ্যে। একটু দুধ খেয়ে গরম আছে। সেই হাদিস হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা তামাল ঈমান, ঈমানের স্বাদ, ঈমানের মজা, ঈমান নিয়ে তৃপ্তি তারাই হবে মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যারা রব হিসাবে একমাত্র আল্লাহকে মানে নিবে, আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবে। প্রথম হলো এটা। দ্বিতীয় হলো অবিল ইসলাম দীনা, অবিল ইসলামে দীনা, এবং ইসলামকে জীবন বিধান হিসাবে পেয়ে তারা সন্তুষ্ট থাকবে। অবি মুহাম্মাদির রাসূলা, আর আমি মুহাম্মদকে নবী হিসাবে পেয়ে তারা সন্তুষ্ট থাকবে। এই তিনটা জিনিস যাদের মধ্যে অর্জিত হবে, যাদের অন্তরে গেঁথে যাবে আমার দিন, আমি রব্বুল আলামিন তাদের রব, তাদের প্রতিপালক, তাদের খালেক, মালিক, রিজিক দাতা, সম্মান দাতা, ইজ্জত দাতা, নিরাপত্তা দাতা, সব কিছুর মালিক আমি, এই কথা যারা মেনে নেবে এবং সন্তুষ্ট থাকবে এটার উপরে যে আমার রব আছেন। দ্বিতীয় হলো ইসলাম আমার সেই জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থার দ্বারা আল্লাহ পাক কোটি কোটি মানুষের মধ্যে আমাকে সম্মানিত করেছেন ইসলাম দিয়ে আমাকে, এই কথার উপরে যারা সন্তুষ্ট থাকবে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী আল্লাহ পাক আমাদের কাছে পাঠিয়েছেন, তার উম্মত হতে পেরে আমি সন্তুষ্ট। এই তিনটা জিনিস তার মধ্যে যার মধ্যে থাকবে সে ঈমানের মজা পাবে, সে কোনোদিন ঈমানদার হয়ে নিজেকে সংকীর্ণতায় ভুগবে না, কখনো অসহায় দুর্বল ভাববে না, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হিসেবে নিজেকে মনে করবে। ঠিক কিনা? আমরা কি রাজি আছি? এই তিনটা কথার উপরে সন্তুষ্ট থাকতে রাজি আছি? উপায় নাই, এই তিনটা কথা উপরে সন্তুষ্ট থাকতে হবে। আমার কিছু না থাকুক, সম্পদ না থাকুক, ক্ষমতা না থাকুক, আমার চাকচুক্য দামি গাড়ি বাড়ি আমার না থাকুক, আমার রাজত্ব না থাকুক, কিছুই নাই, কিন্তু আমি আমার রব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট আছি, এটাই আমার জন্য যথেষ্ট। ঠিক কিনা? আমার বহু পরিচয় থাকতে পারে, আমি অমুক রাজনৈতিক দলের কার্যকরী পরিষদের আমি একজন কর্মী, একজন পরিচালক, অমুক ব্যবসায়িক প্রতিষ্ঠানের আমি সভাপতি, আমি অমুক ব্যাংকের আমি এমডি, চেয়ারম্যান। কোনো পরিচয় না থাকুক, একটা পরিচয় আছে যে আল্লাহ আমাকে ইসলাম দিয়েছেন, ইসলামের মতো জীবন বিধান আমি দিয়েছে আমাকে, সেই অনুযায়ী আমি চলি। আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমার উপরে সন্তুষ্ট আছি, দ্বীনের উপরে সন্তুষ্ট আছি। আল্লাহ বলেন তোমার আর কিছুই দরকার নেই। সুবহানাল্লাহ। এবং দুনিয়াতে বহু মানুষের আদর্শ অনুসরণ করে, কত লেনিন, কত মার্কস, কত মাও সেতুং, কত নাস্তিক, মুরতাদ, খোদাদ্রোহীদেরকে আদর্শ মনে করে। আমাদের এই জমিনে যাদের পবিত্রতা নিয়ে সন্দেহ আছে, যারা ঠিকমতো আল্লাহকে সেজদা করতে জানে না, যারা সত্যিকার দ্বীনের সামান্যতম বিধানও তার জানা নাই, এমন বহু নেতাকে আমরা আদর্শ মনে করি। ঠিক কিনা? তাদের পিছনে ঘুরি,
তার সাথে একটা আপনার ছবি উঠাতে পারলে, তার সাথে বসে একটা সেলফি করতে পারলে নিজেকে ধন্য মনে করি। এমন আছে না নাই? কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবী, যিনি দুনিয়াতে শুধু নয় আখিরাতে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানের নিদর্শন দেখাবেন, যখন কঠিন সময়ে দুনিয়ার কারো কথা বলার সময় সুযোগ থাকবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে সিজদায় পড়ে বলবেন, রব্বুল আলামিন, আমি সিজদায় পড়লাম, যতক্ষণ পর্যন্ত তোমার থেকে নির্দেশ না আসবে আমি সিজদা থেকে মাথা উঠাবো না। সবাই নীরব থাকবে, কোনো সারা শব্দ নাই। হাদিসে আসছে জলিলুল কদর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি পর্যন্ত থরথর করে কাঁপবেন, তার পরনের পোশাক আছে না নাই সেটাও তিনি বুঝতে পারবেন না। সেই অবস্থায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর সামনে সিজদায় পড়ে কান্না করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহ নবীর সিজদায় পড়াকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে আওয়াজ দিবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক। হে মুহাম্মদ, আল্লাহ দুনিয়াতে আল্লাহ নবীকে নাম ধরে কখনো ডাকেন নাই। দুনিয়ার কোরআনে পাকের মধ্যে আমি হাদিসের শেষ অংশে নবীর কথা আসব, সেখানে বলবো কোরআনে পাকের মধ্যে সব নবীদেরকে তিনি নাম ধরে ডেকেছেন আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ নবী ছাড়া কখনো ডাকেন নাই। আল্লাহু আকবার। নবী সম্বোধন করে ডেকেছেন কোরআনে পাকের মধ্যে 13 বার নবীকে আল্লাহ পাক ইয়া আইয়ুহান নবী বলে ডেকেছেন, ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। কিন্তু হাসরের ময়দানে নবীজি যখন সিজদায় পড়ে থাকবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ, আদর করে বলবেন, ইরফা রাসাক। কারণ এখন আর কেউ নবী পরিচয়ে কেউ নাই। আর ইরফা রাসাক, হে মুহাম্মদ আপনার মাথা উঠান। কুল তাসমা, আপনি কে বলতে চান, আজকে আপনার কথাই শুনবো, কারো কথা শুনবো না। আল্লাহ ইশফা তুশাফা, আপনি কার জন্য সুপারিশ করতে চান, আমি রব্বুল আলামিন আপনার সুপারিশ গ্রহণ করব, কারো সুপারিশ কবুল হবে না। তখন নবীজি বলবেন না এই কথা, রব্বুল আলামিন খুব কষ্টে আছি হাসরের ময়দানে, আমাকে তাড়াতাড়ি আমার জান্নাতটা দিয়ে দেন, আপনার ঘরের পাশেই তো আমার জন্য জান্নাত তৈরি করেছেন, সেই ঘরটা আমাকে দিয়ে দেন। আল্লাহ নবী এই কথা বলবেন না, বরং বলবেন, রব্বুল আলামিন, আমি বলতাম আপনি আমাকে অভয় দেন, আমি বলবো, তখন একটা শব্দ বের হবে, আকুলু ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। শুধু উম্মতের কথাই বলবো, রব্বুল আলামিন আমার কিছু চাওয়ার নাই, আমি জান্নাতে যেতে পারবো কি পারবো না সেটা দরকার নাই, আমার পরিবার জান্নাতে যেতে পারবে কি পারবে না সেটা দরকার নাই, আমার গুনাহগার উম্মতকে আপনি ক্ষমা করে দেন, তাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আমি হাদিসের শেষ অংশে আসি, এই প্রসঙ্গে কিছু কথা বলবো। প্রথম হচ্ছে যাকা তা'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা। আমরা জানি না কোন রবের ইবাদত আমরা করি, কোন রবের দাসত্ব করি, কোন রবের গোলামি করি, তিনি কি আমাদেরকে দিয়েছেন, প্রতিদিন প্রতি মুহূর্তে তার কি নেয়ামত আমরা ভোগ করতেছি আমরা জানি না। অথচ তার নেয়ামত নিয়ে আমার এই দেহের মধ্যে তার অজস্র অফুরন্ত নেয়ামত নিয়ে আমরা প্রতি মুহূর্তে ঘুরছি, কিন্তু আল্লাহকে একটা সেজদা আমরা করতেছি না। বিজ্ঞান বলে আমরা প্রতিদিন 23,000 বার আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি আর শ্বাস প্রশ্বাস ফেলি, নিঃশ্বাস ফেলি আর গ্রহণ করি, প্রতিদিন কত? 23,000 বার। এটা আমার ইচ্ছায় হয়? আমার ইচ্ছে নিতে পারবো? আমি কি চেষ্টা করি আমার নিঃশ্বাস বন্ধ রাখতে পারবো? পারবো না। আবার আল্লাহ যদি বন্ধ করে দেন নিতেও পারবো না অক্সিজেন ছাড়া। 23,000 বার
আমরা প্রতিদিন নিঃশ্বাস ফেলি আর নেই আল্লাহু আকবার, সে আল্লাহর কুদরতে আমরা নেই। এবং 1,30,680 বার আমাদের যে এখানে একটা হৃৎপিণ্ড আছে, হার্ট, আমরা ছবিতে দেখি এভাবে করে না, এইভাবে করতে থাকে, স্পন্দিত হতে থাকে, এটাকে বলে হৃৎপিণ্ড। এটা যখন বন্ধ হয়ে যাবে তখন বলে না হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। আমার সম্মানিত ভাই সাহেব আছেন, উনি অনেক বড় একটা হসপিটালের মালিক, উনি অনেক কিছু জানেন মানুষের কিভাবে হৃদক্রিয়া বন্ধ হয়ে যায়। আসলে হৃদক্রিয়া তো বন্ধ হয় না, হৃদক্রিয়া ওই সময় পর্যন্ত নির্ধারণ ছিল, সেই সময় গিয়ে বন্ধ হয়ে গেছে, কেউ চালু করতে পারবো না, আর দুনিয়ার কারো শক্তি না, ঠিক কিনা? তো সেই এই হৃদক্রিয়া আপনারা ছবিতে দেখছেন, আমাদের হার্টটা এভাবে করে, এটার পরিমাণ হলো প্রতিদিন 1,30,680 বার। সুবহানাল্লাহ। এটা কে চালু করছে ভাই? আমার কোন পৃষ্ঠা পারবে? আমার কোন নেতা পারবে? আমার কোন অভিভাবক কেউ পারবে দুনিয়াতে? কারো সাধ্য নাই। এটা চালু রেখেছেন আমার রব্বুল আলামিন। সেই রবের কথা বলছি, মান রাদিয়া বিল্লাহি রব্বা, সেই রবের উপরে তুমি সন্তুষ্ট থাকো। এরপরে শুধু আমার দেহের কথা বলছি, 7,500 লিটার রক্ত, 7,500 লিটার রক্ত প্রতিদিন আমার হার্টে স্পন্স করে আমার হার্টকে সাপ্লাই দেওয়া হয়। আল্লাহু আকবার। কে বলছেন? কে করে এটা বলেন ভাই? সেই রবের সামনে আত্মসমর্পণ করব না, সেই রবের হুকুম মানব না, সে রবকে সেজদা করার জন্য আজানের সাথে মসজিদে যাব না? 7,500 লিটার রক্ত, এই রক্ত আমার দেহে সৃষ্টি হয়, এগুলাকে পিওর করে আমার হার্টের মধ্যে সাপ্লাই দেয়। তিনি কে? যালিকুমুল্লাহু রাব্বুকুম ফাবুদুহ। আল্লাহ অজস্র নেয়ামতের কথা কোরআনে পাকের মধ্যে উল্লেখ করার সাথে সাথে বলছেন, ইনি হলো তোমার রব, অতএব তাকে ইবাদত করো। 7,500 লিটার রক্ত আমার দেহ থেকে উৎপাদন করে আমার হার্টকে সাপ্লাই দেয় বলে আমি বেঁচে আছি। সে সাপ্লাই যখন বন্ধ হয়ে যাবে, হার্টে যখন রক্ত পাবে না, তখন সাথে সাথে আমার মৃত্যু হয়ে যাবে, ঠিক কিনা? এরপরে শোনেন, আমরা প্রতিদিন 550 লিটার অক্সিজেন গ্রহণ করি। আল্লাহু আকবার। কোনোদিন চিন্তা করেছি 550 লিটার অক্সিজেন প্রতিদিন? আমরা দুই ধরনের খাবার গ্রহণ করি, একটা হলো আমাদের মুখ দিয়ে খাওয়ার, আর একটা হলো আমরা নাক দিয়ে খাওয়ার। মুখের খাবারের জন্য বাজারে যাই, ভালো মাছ কিনি, খাসির মাংস কিনি, ভালো গরুর গোশত কিনি, দামে মুরগি কিনি, দেশি মোরগ কিনি, সব খাওয়ার জন্য, এখানে মুখ দিয়ে খাওয়ার জন্য। কিন্তু আমার নাক দিয়ে যে খাবার, আমি একদিন যদি না খাই মুখ দিয়ে, আমি বাঁচবো কিনা? বাঁচবো। আমি যদি একদিন পানি না খাই আমি বাঁচবো। আমি একদিন যদি ভাত না খাই, 5 দিন না খাই, আমি বাঁচবো। কিন্তু এই নাকের খাদ্য, যেটা আমি দুনিয়ার কোথাও কিনে পাবো না, কোনো মূল্য দিয়ে পাবো না, সেটা আল্লাহ রাব্বুল আলামিন না চাইতে আমার নাকের ভিতরে ঢুকাই দিচ্ছে, সেটা হলো অক্সিজেন। সুবহানাল্লাহ। সেটার নাম কি? অক্সিজেন। এক সময় যদিও আমরা বুঝতাম না, আজকে বিজ্ঞানের কারণে হসপিটালগুলোতে আমাদের আত্মীয় স্বজনরা যখন হসপিটালে যায়, যখন তার অক্সিজেন সাপ্লাই কমে যায়, হার্ট দুর্বল হয়ে যায়, তখন এক্সট্রা অক্সিজেন দেওয়া হয়। অক্সিজেন সিলিন্ডার আছে, সেন্ট্রালি অক্সিজেন আছে বড় বড় হসপিটালগুলোতে। আমার ভাই সাহেব এখানেও আছে নিশ্চয়ই। তো অক্সিজেন লাগানো হয়, তাহলে ওই অক্সিজেন তাকে সচল রাখে, তাকে জীবিত রাখে। এখন এই অক্সিজেনের পরিমাণ যেটা প্রতিদিন আমরা গ্রহণ করি, আমার কথা বুঝে আসতেছে? প্রতিদিন 550 লিটার অক্সিজেন গ্রহণ করি। তার দাম কত জানেন? জানি আমরা? আমরা জানি না। ওনাকে জিজ্ঞাসা করেন, ওনারা 1-2 ঘন্টা অক্সিজেন দেন আর কত টাকা বিল করেন। হয়তো আমার ভাই সাহেব উনি অনেক বড় মনের,
উনি গ্রহণ করেন না, অনেক সময় ফ্রি দিয়ে দেন অথবা অর্ধেক দামে দেন আমার জানা মতে। কিন্তু সত্যিকার 550 লিটার অক্সিজেনের দাম হলো 18 লক্ষ টাকা। সুবহানাল্লাহ। এই মানুষ কার পিছনে ঘুরতেছি আমরা? কাকে আমরা রব মানতেছি? কার পিছনে ঘুরে, কিসের পিছনে ঘুরে সেই রবকে ভুলে গেলাম যিনি বলতেছেন যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি হলেন তোমার রব, যিনি তোমাকে 18 লক্ষ টাকার অক্সিজেন প্রতিদিন বিনা পয়সা দিচ্ছে আমাকে আপনাকে, ঠিক কিনা? বন্ধুরা, কথাগুলো মনের ভিতরে রাখেন। এটা সত্য না মিথ্যা চাষ করে দেখেন। একদিন আমরা কি পরিমাণ অক্সিজেন নেই বাতাস থেকে যাবেন, তাদেরকে ভুল পথ দেখাই দিয়েছে কাফেররা যে এই পথে যান, সামনে আপনার আবাদি আছে, সেখানে অনেক মানুষ আছে, তাদেরকে হেদায়েত করেন, যান। তো তারা গেলেন, কিন্তু আসলে সেটা গভীর জঙ্গল এবং সেখানে রাত হয়ে গেল। হাদিসে আসছে রাত হয়ে যাওয়ার পরে তারা সেখানে অবস্থান করলো। চতুর্দিক থেকে বাঘ, ভালুক, হিংস্র জীব জন্তুরা এগিয়ে আসছে, তারা মানে ভয়ঙ্কর ডাক দিচ্ছে, সব সাহাবায়ে কেরাম এদেরকে খেয়ে ফেলবে। সবাই ভয় পেয়ে গেল, এক জায়গায় একত্রিত হয়ে বসে গেল। তাদের মধ্যে তিনি দায়িত্বশীল ছিলেন, হাদিসে আসছে, তিনি বললেন ভয় পেও না, আমরা আল্লাহর নবীর বাহিনী, হযরত ওমরের বাহিনী, আমরা আল্লাহর দ্বীনের পতাকা নিয়ে আসছি। এই জঙ্গলের পশু পাখিগুলো আল্লাহর এই দ্বীনকে চিনে, আল্লাহকে চিনে, আমরা তাদের ভয় করি না, আমরা দেখো তারা আমাদেরকে কিভাবে নিরাপত্তা দেয়। তিনি দাঁড়িয়ে বললেন, হে জঙ্গলের পশুরা, তোমরা চিনতে পারো না আমরা কারা? আমরা হলাম হযরত ওমরের বাহিনী, আমরা হলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী। আমাদের হাতে দেখো ইসলামের ঝান্ডা, আমরা দ্বীন প্রচারের জন্য আসছি। অতএব তোমাদেরকে বলছি, তোমরা আমাদের জন্য জায়গা ছেড়ে দাও, তোমরা নিরাপদ জায়গায় চলে যাও, না হলে আমাদের এক একটা তরবারি তোমাদের সবাইকে শেষ করে দিবে। হাদিসে আসছে এই কথা শোনার সাথে সাথে সিংহ তার বাচ্চা মুখে নিয়ে, বাঘ তার বাচ্চা মুখে নিয়ে, তারা সবাই জঙ্গল ত্যাগ করে এই আল্লাহর দ্বীনের সৈনিকদের জন্য খালি করে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর দ্বীনের জন্য যারা ময়দানে নামে, আসো, আল্লাহর সাহায্য আসতে পারে না, ভয় নাই, আপনি আসেন, দেখেন আল্লাহর সাহায্য কিভাবে আসে। এরপরে ইতিহাসে আছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময়ে একটা বাহিনী পাঠিয়েছেন ভূমধ্য সাগরের প্রান্তে, ত্রাবলসি আরবিতে বলা হয়, একটা শহর আছে বিশাল, সেটা জয় করার জন্য সেখানে রাজা জার্জিস নামে একজন শক্তিশালী কাফের বাহিনী, কাফের প্রধান সরকার ছিল। সেটা জয় করার জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে সেনাবাহিনী পাঠিয়েছেন। তো সেখানে 1,29,000 মুসলিম সৈন্য ছিল, আর ওই জার্জিস বাহিনীর সৈন্য তো অনেক। যুদ্ধ হচ্ছে, কিন্তু এক পর্যায়ে যুদ্ধ যখন ভীষণ অবস্থা আর আকার ধারণ করলো, জার্জিস বাহিনী পরাজিত হতে থাকলো, রাজা জার্জিস সিংহাসন থেকে ঘোষণা দিল, যারা আব্দুল্লাহ ইবনে সাদ সেনাপতি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তার মাথা আমার সামনে আনে দিতে পারবা, আমার সুন্দরী রাজকন্যাকে তার হাতে উঠিয়ে দিব এবং আমার রাজকোষে যা আছে সব দিয়ে দিব। সে মনে করলো এই সংবাদ পায়া এখনই মনে হয় আব্দুল্লাহ ইবনে সাদের মাথা নিয়ে আসবে। তখন হযরত আব্দুল্লাহ ইবনে সাদ সেনাপতি প্রধান, তিনি হযরতে জুবাইর ছিলেন সেখানে, তার সাথে পরামর্শ করে একটা ঘোষণা দিলেন, আমিও ঘোষণা দিলাম, যারা জার্জিসের মাথা আমার সামনে আনতে পারবে, তার এই সুন্দরী মেয়ে নয়, শুধু তার সিংহাসন সহ আমি তাকে দিয়ে দিব। সবাই ঝাঁপিয়ে পড়ল। কিছুক্ষণ পরে দেখা গেল জার্জিস বাহিনী, জার্জিস সহ সব শেষ হয়ে গেল, নাস্তা নাবুদ হয়ে গেল, কেউ নাই। কিন্তু হযরত সাদ, আব্দুল্লাহ ইবনে সাদের ঘোষণা অনুযায়ী ওই রাজকন্যাকে নেওয়ার জন্য, ধন সম্পদ নেওয়ার জন্য কেউ আসতেছে না। আল্লাহু আকবার, কেউ আসতেছে না। কিন্তু সিংহাসন থেকে জার্জিসের সে কন্যা লক্ষ্য করেছে যে আমাকে কে পায়, সাদ বাহিনী পায় না আমার বাবার বাহিনীর কেউ পায়।
তখন দেখলো সাদ বাহিনীর ওই হযরতে জুবাইর, তার হাতে তার বাবার মাথা দ্বিখণ্ডিত করা হয়েছে। সেখান থেকে সে বলল যে, হে মুসলিম বাহিনীর প্রধান আব্দুল্লাহ ইবনে সাদ, আপনি আপনার কথা রক্ষা করেন। আপনার যে সৈন্য আমার বাবার মাথা নিয়েছে, আমি আমাকে তার সামনে সমর্পণ করতে চাই। সুবহানাল্লাহ। তখন হযরতে জুবাইরকে ডাকা হলো, জুবাইর, এটা তো ঘোষণা, তুমি এটা নাও। কুল আমিরুল মুমিনিন, আপনি আমাদের সেনাপ্রধান, আমরা এখানে আল্লাহর দ্বীনের জন্য আসছি, আল্লাহর সন্তুষ্টির জন্য আসছি। কোন রাজকন্যাকে পাওয়ার জন্য, কোন সিংহাসন, ধন দৌলত, স্বর্ণ ভান্ডার পাওয়ার জন্য আসে নাই। আজকে আমার কোনো কিছুর উপরে দাবি নাই। আল্লাহ যদি আমাদের উপরে সন্তুষ্ট থাকে, এই অভিযান যদি আল্লাহর জন্য করে থাকি, হাসরের ময়দানে আল্লাহ যে পুরস্কার দিবেন সেটাই আমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। তখন সে জার্জিস কন্যা নিজে তার পুরা বাপের সহ সবাই মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই ছিল ইসলামের সৌন্দর্য। ইসলামের সৌন্দর্য সারা পৃথিবীর কাফের মুশরিকরা বুঝতে পারে। যখন আজান হয়, ফজরের আজান, আপনারা লক্ষ্য করেছেন, আপনার ইন্দোনেশিয়ার সুমাত্রায় যখন ফজরের আজান শুরু হয়, তার 1 ঘন্টা 2 ঘন্টা পরে বাংলাদেশ, বাংলাদেশের পরে ইন্ডিয়া, ইন্ডিয়ার পরে পাকিস্তান, পাকিস্তানের পরে সৌদি আরব, সৌদি আরবের পরে মিশর, মিশরের পরে ইতালি, আপনার লিবিয়া, লিবিয়ার পরে ইতালি, আফ্রিকা হয়ে চলে যায় আমেরিকাতে। আমেরিকার হনলুলু সবচাইতে পশ্চিমের দেশ, সেখান পর্যন্ত ফজরের আজানের ধ্বনি চলতে থাকবে। সুবহানাল্লাহ। 9 ঘন্টা পর্যন্ত আজান ইন্দোনেশিয়ার সুমাত্রা থেকে শুরু হয়, আর 9 ঘন্টা পরে শেষ হয় কোথায়? আমেরিকার হনলুলুতে। আল্লাহু আকবার। ওখানে যখন আজান, ফজরের আজান শেষ হয়, আবার ইন্দোনেশিয়ার সুমাত্রাতে আবার জোহরের আজান হয়। আল্লাহু আকবার। এটা আবার শুরু হয় আর শেষ হয় হনলুলুতে। এভাবে একটা বর্ণনাতে আসছে যে প্রতি মুহূর্তে 24 ঘন্টায় আল্লাহ পাক এই আজানের ধ্বনিতে সারা পৃথিবী থেকে চালু রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা সেই মুসলমান, সেই দিন আমাদের কাছে। আমি এক বর্ণনায় পেয়েছি, প্রথম নবচারী যে চাঁদে অবতরণ করেছিল, সে সেখানে চাঁদে অবতরণ করে, আলহামদুলিল্লাহ আমাদের প্রধান মেহমান সম্ভবত চলে আসছে। মাদানী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাদানী সাহেবের আগমন, ফজলি ভাই পক্ষ থেকে লাল গোলাপি শুভেচ্ছা। ফজলি ভাই পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাদানী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাদানী সাহেবের আগমন, আওলাদ রাসূলের আগমন, আওলাদ রাসূলের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে বাইরে জালো। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। সকল কিছুর সমাধান দিতে পারে আল কোরআন। মাদানী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। মাদানী সাহেবের আগমন। সম্মানিত তৌহিদি জনতা, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ, সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট আলেম দ্বীন, ইসলামী চিন্তাবিদ, আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব আওলাদ রাসূল সৈয়দ আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানী সাহেব। মাদানী সাহেবকে প্রোগ্রামের স্থলের পক্ষ থেকে বিশেষভাবে অভিনন্দন জানানো হচ্ছে। সম্মানিত উপস্থিতি, ইনশাল্লাহ আমি আমার বক্তব্য শেষ করব। আমাদের প্রধান মেহমান, মুআজ্জাজ মেহমান এসে গেছেন, ইনশাল্লাহ ওনার কথা শুনবেন। তো আমি শেষ করব এই কথা বলে যে এই যে আজানের ধ্বনি,
সুমাত্রা থেকে শুরু করে আমেরিকার হনুলুলু পর্যন্ত চলতে থাকে 24 ঘন্টায় প্রতি মুহূর্তে সারা বিশ্বে সর্বত্রই আল্লাহু আকবার আজানের ধ্বনি হতে থাকে, ঠিক কিনা? আমাদের দেশে কিছু কুলাঙ্গার আজানের আল্লাহু আকবার ধ্বনিকে তারা বরদাস্ত করতে পারে না। তারা জয় শ্রীরাম স্লোগান বরদাস্ত করতে পারে, তারা সাহসের সাথে শুধু নয় অহংকার ভরে জয় শ্রীরাম স্লোগান দেয়, কিন্তু আল্লাহু আকবার স্লোগানকে তারা আপনার সাম্প্রদায়িকতা বলে, জঙ্গিবাদের স্লোগান বলে। নাউযুবিল্লাহ। আল্লাহ এদের বিচারের ভার তোমার হাতে দিয়ে দিলাম। তো বলছিলাম সারা পৃথিবীতে এমন কোনো মুহূর্ত নাই যখন আল্লাহু আকবার ধ্বনি, আজানের ধ্বনি সারা পৃথিবীতে ধ্বনিত প্রতিধ্বনিত হয় না। সুবহানাল্লাহ। সেই দিন আমাদের প্রথম চন্দ্র বিজয়ী নভোচারী, তার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। হ্যাঁ, মাশাআল্লাহ, আপনাদের মনে আছে। সে চন্দ্রে অবতরণ করে একটা ধ্বনি শুনেছিল, তার মনে রেখেছিল, এটা বুঝতে পারেনি কিসের আওয়াজ। সে সারা পৃথিবী তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য যখন সে মিশরে গেল, মিশর তাকে সম্বর্ধনা দিবে, মিশরের কায়রোতে রাজপথ দিয়ে যাচ্ছে সেমিনার হলে, যেখানে তাকে সম্বর্ধনা দেওয়া হবে, হঠাৎ পাশের মসজিদ থেকে আল্লাহু আকবার বলে আজানের ধ্বনি হলো। সুবহানাল্লাহ। এই আজানের ধ্বনি তার কানে যাওয়ার সাথে সাথে সে ড্রাইভারকে বলল, ভাই একটু থামো থামো থামো। তো বলি, এটা কিসের ধ্বনি, কিসের আওয়াজ? কলিটা আমাদের এখানে জোহরের আজান হচ্ছে, আমাদের নামাজের আগে আমাদের এইভাবে আজান দিতে হয়। সে পুরো আজান শোনার পরে বলল, আমি যে চন্দ্রে প্রথম অবতরণ করেছিলাম, চন্দ্র অবতরণ করে আমি এই অবস্থা সেখানে শুনেছিলাম, কিন্তু আমি এর জবাব কারো কাছে পাই নাই। আজকে পেয়ে গেলাম মুসলমানদের আজানের ধ্বনি আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এবং সে সেই মুহূর্তে ইমানদার হয়ে গেছে, ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বন্ধুগণ, 90 সালে আমি তখন সৌদি আরবে ছিলাম। ইরাক যখন কুয়েত আক্রমণ করে, আপনাদের মনে আছে, তখন মার্কিন বাহিনীর সবচেয়ে বড় ঘাঁটি ছিল রিয়াদে। আমি রিয়াদে থাকতাম। তো তারা প্রথম অবতরণ করলো রিয়াদ ঘাঁটিতে। রিয়াদে অবতরণ করে তারা তাদের ক্যাম্পে তাদেরকে নিয়ে যাওয়া হলো। প্রথম তারা কোনোদিন সৌদি আরব আসে না ইসলাম বাহিনীর। যখন ফজরের আজান শুরু হলো, সমস্ত চতুর্দিক থেকে একসাথে সমস্বরে সব মসজিদগুলোতে আজান যখন শুরু হলো, সবাই তারা ঘুম থেকে উঠে গেল, লাফায় উঠে গেল। হোয়াট কাইন্ড অফ কল দিস? তারা এটাকে গানও বলে নাই, এটা কিসের শব্দ এটাও বলে নাই, বরং হোয়াট কাইন্ড অফ কল, এটা কি ধরনের ডাক একসাথে হচ্ছে। আল্লাহু আকবার। তাদের হৃদয়ের ভিতরে ধাক্কা কেটেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাদের হৃদয়ে বিগলিত হয়ে গেছে। হোয়াট কাইন্ড অফ কল, এটা কি ধরনের ডাক? আমরা ঘুমো থাকতে পারলাম না, আর আমরা মুসলমান, আমাদের জন্য আজান নাযিল হয়েছে, আমরা মুসলমান, আজান হয়, আমরা ঘুমে থাকি, ঠিক কিনা? নাউযুবিল্লাহ। তারা দলে দলে মুসলমান হয়ে সৌদি আরব থেকে গেছে, আমরা জানি, সেখানে আমি ছিলাম। তো আল্লাহু আকবার, এই হলো আমার দিন, এই হলো ইসলাম। সেই ইসলাম, সেই রবের উপরে যদি আমি সন্তুষ্ট থাকি, যাকা তাআমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদির রাসূলা। যদি আমার রবের উপর আমি সন্তুষ্ট থাকি, আমার দ্বীনের উপরে সন্তুষ্ট থাকি, যে আমার দিন শ্রেষ্ঠ দিন, আমার জীবন ব্যবস্থা শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা, কোন নেতার কাছে, কোন দার্শনিকের কাছে যাওয়া লাগবে না, আমার কোরআনের কাছে আসলে, আমার নবীর হাদিসের কাছে আসলে আমি শ্রেষ্ঠ মানুষ হয়ে যাব। এই যে বুঝ যদি আমার মধ্যে আসে, তাহলে আমি ঈমানের স্বাদ পাবো। এটা কার কথা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সম্মানিত উপস্থিতি, আমরা যদি এই কথাগুলো হৃদয়ে ধারণ করে সর্বশেষ আল্লাহর সামনে মাথা নত করে আল্লাহর হুকুম অনুযায়ী আমার জীবনের সমস্ত কাজ পরিচালনা করি, আমার ব্যবসা বাণিজ্য, লেনদেন, ব্যাংকিং, সব কিছু, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন,
সব এই কথাগুলো ওলামায়ে কেরাম, ওলামায়ে হক্কানি সবসময় বলে আসছেন, কারো আইন চলবে না, কারো আইন আমরা মানি না। আমরা মানি কার আইন? আল্লাহর আইন মানি। দুনিয়ার কারো আইন মানে না, কোনো লিখিত আইন, কেউ বানানো আইন মানে না। এই আইন আল্লাহ পাক আমাদেরকে 1500 বছর আগে দিয়ে দিচ্ছেন। অতএব এটাই হবে আজকের সিরাত মাহফিল থেকে আমাদের পাওনা, প্রাপ্য অর্জন, যদি আমরা এটা ধরে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোকে এবং এর আগে যে আলোচনা হয়েছে এবং আমাদের মুআজ্জাজ প্রধান অতিথি আজকে যে আলোচনাগুলো করবেন, আমরা যেন সব কথাগুলো হৃদয়ে ধারণ করে আমাদের জীবন পরিবর্তন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ। আল্লাহ রাসূলের আদর্শ হচ্ছে সর্বোচ্চ আদর্শ। আর এতক্ষণ পর্যন্ত হুজুর আলোচনা করলেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, পরিপূর্ণ জীবন বিধান হচ্ছে